দিয়া যা। খুব সুন্দর সুন্দর পাত্র আছে জানেন, আপনার লাইকা ঠিক মানাইব। না না না, আপনি বুঝতে ভুল করছেন। আসলে আমি না 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 না, আমি ঠিক বুঝছি। লজ্জা কিসে? একদিন মত ছিল না, তাই বিয়া করেন নাই, এখন মত হইছে। শুনুন মহিলা ম্যানেজার দিদি, আপনি ভুল। বুঝি বুঝি, বর পালায় গেছে, তাই আবার পাত্র। না না, আমার ভাইয়ের জন্য সুপাত্রী চাইছি। হ, আপনের ভাইয়ের লেগে পাত্রী চাই, এ কথা আগে বললেই হইতো। দূর, আপনি বলতে দিলেন কোথায়? নিজেই তো বলে যাচ্ছেন। আচ্ছা বলে, আপনাদের ভাইয়ের বয়স কত? 32 বছর। পাত্রীর বয়স তাইলে 35-40-এর মধ্যে চলবো তো? মানে ছেলের থেকে মেয়ে বড় হবে? এখন তো পরিবর্তনের যুগ, তাই পাত্রের থিকা পাত্রী সবাই বড় চাইতাছে। জানেন না আমাকে সচিনের থিকা ওর বউ কত বড়? না 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 না, আমারটা চলবে না। আপনি 25-28-এর মধ্যে পাত্রী দেখান। আচ্ছা তাই পাইবেন। এই সরকা, 23-28-এর ফাইলটা দিয়া যা। হ্যাঁ, এই ফর্মটা ভর্তি করে আর 500 টাকা দেন। কেন 500 কেন? বাহ, নাম এন্ট্রি করবেন না? সব জায়গায় এখন এন্ট্রি ফি লাগে। আর প্রজাপতি অফিসে দিবেন না? ও ঠিক আছে, এই নিন টাকা। আপনার ভাইয়ের কিরকম পাত্রী পছন্দ সেই ঘরগুলোতে টিক দিবেন। মানে পাত্রী ফর্সা না কালো, বেটে না লম্বা, মোটা না রোগা, চাকরিরতা না ঘরোয়া, রাজ্য সরকারি না বেসরকারি, গান জানা না নাচ জানা। আরে দূর, বুঝেছি বুঝেছি। উফ, মাথা খারাপ করে দিল। আপনি এখানে বইসা চিন্তা কইরা ফর্মটা পূরণ কইরা রাখা যান। পাশের ঘরে আর একজন অপেক্ষা করতেছে, ইন্টারভিউটা নিয়ে আসি। আগামীকাল আইসেন, নো চিন্তা, ফাইনাল হইয়া যাইব। একটু বসায় রাখলাম কইলা, কিছু মনে কইবেন না। বলেন আপনি কিরম পাত্র চাই? আমি পাত্র মানে থাই থাই, কষ্ট কইরা বলতে হইব না। আপনার পছন্দ আমি জানি, জ্যোতিষী তো। আমার এখানে নাপিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকুরে, বেসরকারি চাকুরে, মাস্টার, জ্যোতিষী, ব্যবসায়ী সব পাইবেন। তবে দিদিমণি, ওই যে শাস্ত্রী, কি যেন নাম, ভালো মানানসই হইব আপনার লগে। আমি একটা ভালো পাত্র চাই। দিদিমণি, আগে আপনার ডাটা দিতে হইব। এই ফর্মটি ভর্তি করেন আর 500 টাকা দেন। কি? কোনো পাত্রই দেখালেন না, আর এমনি 500 টাকা দিয়ে দেবো? আরে এন্ট্রি ফি দিবেন না? আপনার ফটো সহ বিজ্ঞাপনে যাইব। আর আপনি যদি বাছাই পাত্র চান তাহলে 1000 টাকা দিতে হইব। বিয়া ঠিক হইলে 10,000 দিতে হইব। বলেন রাজি? উফ, ঠিক আছে। আমার বয়স 28 বছর, নাম চন্দ্রিমা ব্যানার্জি। আপনি কি করেন? আমি একটি কলেজে পড়াই। ও, প্রফেসর। আপনার বাবা মা থাকেন কোথায়? আমার বাবা মা থাকলে কি আমি নিজে আসতাম? আমার বাবা মা ত্যাগ করছেন? আচ্ছা, এবার আপনি বলেন পাত্র কেমন হইব? প্রথমত শিক্ষিত, সুদর্শন, উদার মনস্ক, দাবিহীন, সুপ্রতিষ্ঠিত, সুচাকুরে পাত্র চাই। বয়স 35-এর মধ্যে। সটকা, ও সটকা, 30-35-এর মিক্স ফাইলটা দিয়া যা। মিক্সড কেন? বলতাছি। এই দেখেন, পশ্চিমবঙ্গ, শান্তিল, দেবগণ, MBA, একমাত্র পুত্র, সুপ্রতিষ্ঠিত,
সরলেকের নিজ বাড়ি, দাবিহীন পাত্র। ও উদার মনস্কতা লেখা নেই, কি মুশকিল। শিক্ষিত পেলাম, সুদর্শন সুপ্রতিষ্ঠিতও পেলাম, কিন্তু বাকি দুটো পাইনি। এখনো দুটো পান নাই? বলেন কি কি পান নাই? 1 নম্বর উদার মনস্ক, 2 নম্বর দাবিহীন। এক কাম করেন দিদিমণি, আগামীকাল সন্ধ্যাবেলা আসেন। আমি আপনার পছন্দ মতোই বাছাই করা পাত্রের লিস্ট বাইর কইরা রাখুন। এবার আসেন না জননী। সরি দিদি, বসায় রাখছি, কিছু মনে করবেন না। একা মহিলা, তবে কাজ ভালো করি, একবারে গোছানো। সে তো বুঝেছি। আপনার ভাইয়ের লাইকা এখন পাত্রী দেখছি, বয়স 28 বছর। আপনার বরং ফর্সা চাই, তাই তো? মাঝারি চলবো না? বললাম তো ফর্সা। আপনার ভাই ইঞ্জিনিয়ার, আইটিতে কর্মরত, দুখান মিলতাছে। কি দুটো মিলছে ম্যাডাম? দাঁড়ান দাঁড়ান, হাতে লক্ষ্মীর পায়ে খেলবেন না দিদি। দূর, কি বলছেন তখন থেকে? দাবি নাই, সুপ্রতিষ্ঠিত, উদার মনস্ক, সুদর্শন, মিলতাছে মিলতাছে দিদি। আরে দূর, মহিলা পাগল নাকি? তখন থেকে মিলছে মিলছে করছে। কি আরে বলছেন? পাগল না দিদি। আচ্ছা, আপনার তো ভাইয়ের বাড়ি নিজের না ভাড়া? ভাড়া হবে কেন? নিজের বাড়ি। বাড়ি ভাড়া হইলেও ক্ষতি নাই, বাড়ি তো পাইবই। হইল গিয়া গায়ের রংটাই মুশকিল। অবশ্য বিয়ার জল গায়ে পড়লে গায়ের রং একেবারে ধবধবে সাদা হইয়া যাইত। দেখো তো কি যে একা একা ভুগে যাচ্ছে। বলি, আপনি কি তো পেলেন? হ দেখাইতাছি এই ফটোটা। আসতে পারি? আরে বালকি, আসেন আসেন, বসেন। আপনার আর ফটো দেখা কাম নাই। কি বকছেন তখন থেকে? শোনেন দিদি, এখন পাশের ঘরে চলেন, কথা আছে। ফটোটা ভীষণ চেনা লাগছে, কিন্তু মানব মনে হচ্ছে। কি ফটোর পেছনে কি নাম আছে? হ্যাঁ, এই তো মানবই তো। মানবের জন্য দিদি পাত্রী হচ্ছে। আপনি দিদি চক্ষুষ দেখালন, পছন্দ হইবই। ইনি তো মানবের দিদি। আমাকে মনে হচ্ছে চিনতে পারেননি, কিন্তু আমার দিকে ঘুরে ঘুরে দেখছে কেন? আমি বরং ওনার সাথে বাইরে গিয়ে কথা বলবো। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, যদি একটু sure. বাইরে আসে। ম্যাডাম, আমি 2 মিনিট বাইরে থেকে আসছি। আসেন আসেন। বলছিলাম, আপনি কি মানব, মানে মানব চ্যাটার্জির দিদি ভাই হন? ঠিকই বলেছেন, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি চন্দ্রিমা ব্যানার্জি। ও, আমি তো তোমার কথা মানবের কাছে অনেক শুনেছি। তুমি এখানে? মানে আমি আপনি কি মানবের জন্য পাত্রীর খোঁজে এসেছেন? হ্যাঁ গো, ঠিক ধরেছো। তুমিও তো পাত্রের জন্য এসেছো, কিন্তু তোমার সঙ্গে তো মানবের খুব ভালো সম্পর্ক ছিল। সামান্য ভুল বোঝাবুঝিতে এতগুলো বছর যে তোমরা। মানব তো এখনো তোমার কথা বলে, খুব ভালোবাসে তোমাকে। আমিও তো। তবে আর দেরি কেন? আমি এখনই মানবের সঙ্গে কথা বলছি। বলতে বলতে ফোন। দাঁড়াও। হ্যালো মানব? হ্যাঁ বল। না, তবে পেয়ে গেছি। তুই একটু কথা বল, দেখ তো চিনতে পারিস কিনা গলা শুনে। ধরো। হ্যালো মানব? হ্যাঁ, চিনতে পেরেছ? চন্দ্রিমা। আমিও অনেক খুঁজেছি, তোমারই বা তো জেদ কিসের? হ্যাঁ, আচ্ছা, তুমি কি ফোনে ঝগড়াই করবে?
না এখন দেখা করবে? আচ্ছা ঠিক আছে, এই প্লিজ দিদি করে দাও। হ্যাঁ হ্যাঁ দিদি ভাইকে দিচ্ছি। এই নিন। হ্যাঁ মানব, হ্যাঁ বাড়ি যাব সে তো বুঝতেই পেরেছি, পাত্রী পেয়ে গেছি। ঠিক আছে বাবা। দিদি ভাই আমি চললাম। হ্যাঁ যাও, সত্যি একেবারে ছেলে মানুষ। পাত্রী পাইয়া গেছে মানে পাত্রী লাগবো না? ও পাখি উইরা গেছে, তা হইব না, আমি খুঁজতে বার করবই। শোনেন দিদি, আমার ঘটকালি ছাড়ুন না, একেবারে দোষ 20,000। দেখলেন তো আমার প্রজাপতি অফিসের কাজ একবারে গোছানো। না আমি কিচ্ছু দিতে পারবো